আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন এবং কষ্ট করে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, যাতে করে আমার ওয়াচ টাইম পূরণ হতে সহযোগিতা হয়। আর যারা আমার ভিডিও সবসময় দেখে থাকেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা আমার ভিডিওতে দেখে কমেন্ট করে ওয়াচ টাইম পূরণ করে দেন তাদেরকে জানাই আরও বেশি বেশি ভালোবাসা। তো মেয়েদের প্রতিদিনের কাজ একটাই, বাটোরে, ধৌরে, রাঁধরে, কাটোরে, এগুলোই কিন্তু মেয়েদের কাজ, এগুলোই বাঙালি মেয়েদের কাজ। তো এখানে আমি সকালবেলা রাতের কিছু ভাত ছিল, সেই ভাত একটু নরম হয়ে গিয়েছিল, ভাবলাম একটু মরিচ দিয়ে মাখিয়ে খাওয়া যাক। তো সেটাই আর কি সকালে খেয়ে দুপুরের দিকে আর কি আমি রান্না করতে এসেছি। এখানে আজকে ডিম রান্না করব। অনেক দিন হলো ডিম রান্না খাওয়া হয় না, সেজন্য আমি ডিম আর আলু সিদ্ধ করে নিয়েছি। আপনারা দেখতে পেয়েছিলেন যে একটা ডিম, সাদা ডিম ছিল, মানে ওটা ছিল মুরগির ডিম। ওটা আমার মেয়ের জন্য ছিল, তো ওটা আমি হাফ সিদ্ধ করে আমার মেয়েকে খাওয়িয়েছি, সেজন্য আর এখানে এটা স্কিপ হয়ে গিয়েছে। তো বাকিগুলা যেহেতু আমাদের রাতের জন্য খাবার, তো এটাই আর কি রান্না করছি। আমি দেখতাম ছোটোবেলা আমার আম্মু ডিম দিয়ে বেগুন দিয়ে রান্না করতো, এত মজা লাগতো বলে বোঝাতে পারবো না। মানে বেগুন আর ডিম দিয়ে ডিম রান্না করলে খুব বেশি মজা লাগতো। আর মায়ের হাতের রান্না বলে তো কথা, সে যেমনভাবেই রান্না করুক না কেন অনেক বেশি মজা হয়। প্রত্যেকের মায়ের হাতের রান্না অনেক বেশি মজা হয়। তো সেরকম কিন্তু আমার মায়ের হাতের রান্নাও কিন্তু অনেক বেশি মজা ছিল। আর ছোটোবেলার মনে হয় মুখে স্বাদটা একটু বেশি থাকে, যেটা বড় হলে আর কি চলে যায়। দেখবেন সবাই কিন্তু ছোটোবেলার খাবারের স্বাদটা কিন্তু বড় হলে আফসোস করে যে আমি ছোটোবেলা যখন এটা খেয়েছি অনেক মজা ছিল, আমি ওটা খেয়েছি অনেক টেস্ট ছিল, সেই টেস্টটা এখন আর পাওয়া যাচ্ছে না। আসলেই আমার কাছে মনে হয় যে এটা বয়সের দোষ। বয়সের দোষ বলতে যখন মানুষ ছোট থাকে তখন তাদের কিন্তু এরকমটা ফিল হয় যে কোনো খাবারই তাদের মুখে স্বাদ নেয়। কিন্তু ওই মানুষটা যখন বড় হয়ে যায় তখন দেখবেন ওই মানুষটা কিন্তু বলে যে ছোটোবেলা যে খাবারগুলো খেয়েছি, যে স্বাদটা পেয়েছি, সেই স্বাদটা কিন্তু এখন আর পাই না। এটা আমার কাছে মনে হয় যে বয়সেরই একটা দোষ। আর কিছু কথা এখন যেরকম সবজি যেমন ভেজাল দিয়ে চাষ করা হয়, তাতে করে দেখা যায় আসলে আরেকটু স্বাদটা কমে যায়। তো আমার মতামত এরকম, দেখবেন অনেকেরই অনেক মতামত থাকবে। তো আপনাদের কি মতামত একটু কমেন্ট করে জানাবেন। বাট আমার কাছে কিন্তু এরকমটাই মনে হয়, যখন মানুষ ছোট থাকে তখন মানুষের মুখের স্বাদটাও একটু বেশি থাকে। আর শৈশবের কথা তো কেউ কখনো বলতেই পারে না, সেটা খাক আর খেলুক আর যে কাজটাই করুক না কেন। তো মাঝে মাঝে আমারও মনে চায় যে আমিও আগে শৈশবে ফিরে যাই। আমার কাছে অনেক ভালো লাগে, মানে এখন যেরকম এই যে রান্না করো, একটা সংসার সামলাও, বাচ্চা সামলাও, এত ভেজাল এখন আর ভালো লাগে না। মনে হয় যেরকম আগে পাখির মতো ঘুরতাম উঠতাম, ওইরকম যদি থাকতে পারতাম মনে হয় অনেক বেশি ভালো লাগতো। এখন যে ঝামেলাগুলো, এগুলো আর ভালো লাগে না।
প্রত্যেক দিনই এক কাজ করতে সমস্যা হয় না, রান্না করতেও কোনো সমস্যা হয় না, বাট কেন যেন মনে হয় ছোটোবেলার শৈশবটাকে খুব বেশি মিস করি। আর বিশেষ করে স্কুল লাইফটাতে অনেক বেশি মিস করি। এখন মনে হয়, আগে মনে হতো স্কুলে যাব না, পড়বো না, এখন মনে হয় না, ওই কালটাই ভালো ছিল, ওই সময়টাই বেটার ছিল, এখনকার সময়টা বেটার না। তো এরকম আপনাদের কার কার মনে হয় একটু কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তো আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি কোনো নিউজ প্রেজেন্টার না যে আমার কথাগুলো অনেক বেশি ভালো হবে, মানে শুদ্ধ হবে। কোনো না কোথাও ভুল হতে পারে, এটাই স্বাভাবিক। তো সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এই যে আমার ছিল আজকে ডিম দিয়ে বেগুন রান্না, আমার আম্মু কিন্তু এভাবে রান্না করতো। আম্মুর রান্নাটা কিন্তু অনেক বেশি মজা হতো, কিন্তু আজকে আমি যে রান্নাটা করেছি এটাও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে, খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে। চাইলে কিন্তু আপনারা চলে আসতে পারেন, তাহলে আপনারাও একটু খেতে পারবেন। আমার কাছে আসলে সত্যি কথা অনেক বেশি মজা লেগেছিল, মায়ের হাতের ফ্লেভারটা পেয়েছিলাম না, বাট কিন্তু মজা লেগেছিল। তো সাথে রান্না করে নিলাম হচ্ছে ট্যাংরা মাছ আর কি একটু আলু দিয়ে ঝাল ঝাল করে আর কি একটু চটচটি করে নেব। তো এখানে আমি মরিচের পরিমাণটা একটু বেশি দিয়ে নিয়েছি যাতে একটু ঝাল হয়। আসলে ইদানিং কোনো খাবারই যেন মুখে স্বাদ লাগতেছে না, সব কিছু মনে হচ্ছে পানসে হয়ে, মানে পানসে লাগতেছে। কেন লাগতেছে জানি না। আমি কিন্তু আলহামদুলিল্লাহ সুস্থ আছি, কোনো সমস্যা কিন্তু আমার নেই, বাট এরকম কোনো খাবারই যেন আমার মুখে লাগতেছে না। তো সেই জন্য আর কি ভাবলাম যে এখানে একটু ঝাল করে ট্যাংরা মাছগুলোকে একটু চটচটি করে নিই, দেখি খেতে পারে কিনা। কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল, এত বেশি মজা হয়েছিল যেটা আমার মনের মতো আর কি, মানে ঝাল হয়েছিল অনেক, আবার লবণ সব কিছু কিন্তু ঠিক ছিল। আমার কাছে কিন্তু আজকের দুইটা রান্না অনেক বেশি মজা হয়েছিল, আমি কিন্তু খেতে কমফোর্ট ফিল করেছি। আমার মতো যারা আছেন তারা কিন্তু এভাবে একটু ঝাল নাস্তা করতে পারেন, ঝাল রান্না করতে পারেন, তাহলে কিন্তু খেতে পারবেন। তো এই যে আমার পাস্তা নাস্তা, এটা না খেলে আমার ভালোই লাগে না, হোক সেটা সকালে হোক সেটা বিকালে। তো আজকে বিকালে আর কি প্রতিদিনের মতো একটু পাস্তা রান্না করে খাচ্ছি। একটু বিকেলের নাস্তা পাস্তা থাকলে আমার অনেক বেশি ভালো লাগে। তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।